হ্যালো সবাইকে, আমি অর্পিতাস ওয়ার্ল্ড থেকে বলছি। তো আজকে সকালের শুরুটা এরকমভাবেই করলাম, রান্নাঘরের দৃশ্য দিয়ে, কারণ আমার বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায়। তো আজকে আমার সকালে উঠে সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালে চা বানাতে। আমি আর আমার বর খাবো চা, আর ছেলে খাবে মাখানা, সেটাও আমি ভাজবো। আর এর পাশাপাশি আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। দুপুরের খাবারের জন্য বানাবো ডিম কষা আর বানাবো পটলের তরকারি, ভাত বা সিম্পল সব কিছু। তো এখানে দেখো চাটা ছেঁকে নিয়ে আমি বরকে দিয়ে দেবো চা, আর আমিও খেয়ে নেবো চা। চা খেতে খেতে রান্নাটাও করব। তো এখানে পাশাপাশি ছেলের মাখানাটাও ভাজা হচ্ছে। তো ভেজের মাখানাটা রোস্ট করে দিয়ে দিই। আর এখানে মশলাপাতি সব রেডি করে নিয়েছি, গোটা জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানাবো বলে গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর পটল, আলু, পেঁয়াজ সমস্ত কিছু কেটে তৈরি করে রেখেছি। আর এখানে পাশাপাশি দেখছি ডিমটাও ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। তো ডিমটাকে ছুলে নিয়ে এখানে ডিমটাও ভাজবো। তো এখানে তার আগে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম, কারণ ডিমটা ভাজবো, ডিমের কষা তৈরি করব। আর সর্ষের তেল দেবো না এটা তো কখনো হয় না, কারণ এটা টেস্টটা বেশি ভালো আসে, সাদা তেলেও করা যায়। তো এখানে আমি সর্ষের তেল ছিল বলে দিয়েছি। আর এখানে আমি ডিমগুলোকে একটু চিড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো মতো ডিমের ভেতরে চলে যায়, তার জন্য। তো এখানে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিয়ে ওখানে ভাজতে দেবো। আর এখানে আমার ছেলেকেও পড়তে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু তো সামার ভ্যাকেশন চলছে, তো এখন স্কুলে তো যাওয়ার কোনো কথা নেই, বাড়িতে এখানে ওকে আমি পাশেই ডাইনিং টেবিলে পড়তে বসিয়ে দিয়েছিলাম। এখানে ও পড়তে পড়তে এখানে রকেট বানাচ্ছিল, বইতে ছিল, স্টেপ বাই স্টেপ দেখে দেখে এটাই করছিল। পড়া কম, এসবই চলে ওর বেশি। এখানে দেখুন ডিমগুলো আমি ভাজতে দিয়ে দেবো, খুব কড়া করে কিন্তু আমি ডিম ভাজি না, হালকা করে একটু ডিমটা ভাজা ভাজা হয়, অল্প অল্প লাল লাল হয়, দেখতে বেশ সুন্দর লাগে। তো এখানে ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছি। আমি কিন্তু ডিম কষাতে আলু দেইনি, কিন্তু অন্য সময় দিই, আর সবাই বেশিরভাগ সময় দেয়। তো এখানে আমি তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কাটা আমি খুব কম দিই। তো এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছিলাম, যেটা কেটে রেখেছিলাম, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পাশে আমি কিছুটা পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। আর যতক্ষণ না পেঁয়াজটা মানে ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে এরপরে দুটো টমেটো আমি কুচি কুচি করে কেটে তার মধ্যে টমেটোটাও এখানে অ্যাড করে দিলাম। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এখন গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে আমি কিন্তু এটা কষাবো। আর এর মধ্যে যেটা আমি মশলা করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, গোটা জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, আদার বাটার পেস্ট, সেটাও দিয়ে এখন ভালো করে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা পুরো চলে যায়, কাঁচা গন্ধ একটুও যাতে না থাকে। তো এখন ভালো করে ভাজা হয়ে যাওয়ার কিন্তু আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর যার যতটুকু জলের প্রয়োজন সে কিন্তু ততটুকু জল দিয়ে দিতে পারেন। আমি আর এইটুকুই প্রয়োজন ছিল, তো আমি এখন ডিমের মধ্যে এতটুকু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সবার শেষে আমি একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার তৈরি ডিম কষা, খুব টেস্টি কিন্তু হয়েছিল। এখন এটার পরে আমি বসিয়ে দিয়েছিলাম আর পটলের তরকারির জন্য পটল ভাজা আর আলু ভাজা, মানে আলুটাকে পটলের তরকারির জন্য আলু কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম। আর পাশাপাশি দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা হয় রান্না করতে করতে, যেহেতু একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়, আবার সাথে ভিডিও করছি, তো একটু তো অসুবিধা হবেই, এগুলো সব পরে পরিষ্কার করতে হবে রান্না শেষে। তো এখন আমার সব মশলা দিয়ে, যেমন জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, কিন্তু ফোড়নে কিন্তু আমি গোটা জিরে আর তেজপাতা দিয়েছিলাম। আর এখন ভালো করে কষিয়ে নিয়ে অল্প গরম জল দিয়ে আর লবণ পরিমাণ মতো দিয়ে এখানে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছিলো আমার পটলের তরকারি, আর সাথে কিন্তু সাইডে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকের মতো আমার দুপুরে রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।